88,000-এর গরুটা দেখার মতন, এক নজরে পছন্দ হওয়ার মতন। এই গরুটা এখন বর্তমান কত দাম আছে জানেন? কত? 125। আব্বু বিয়াই ডাকতো, আমি ছোট্ট থেকে বিয়াই আঙ্কেলই ডাকি। আমার শাশুড়ির দেওয়া জামা পরেছে। কালামা বলে গরুর থেকে বেশি মোটা ছিল এককালে। হচ্ছে কি তুমি গরু কি খাও? গরুর মতো মোটা হতে পারে না। গোল গোল কাঁঠাল দেখতে সুন্দর। এটার ওইটা তো সেমই না? না, ওটা একটু বড়। ছোট গরুতে দাম বেশি আর বড় গরুতে আবার একটু দাম কম পাওয়া যায়। এরা কিন্তু এই যে 2 লিটার দুধকে 4-5 লিটার করে। হ্যাঁ। আর আমার এই চ্যানেলের নাম কি জানেন? জীবনের গল্প। এটা তো হাড়ি ভাঙার মতন মিষ্টি। হ্যাঁ, একটুখানি একবার। হ্যাঁ, কেমন সারা? সেই গোছাচ্ছে আকাশীদের বাজার। গরম লাগিছে, এসিতে জাতি মন চাচ্ছে। আমার জর্দা মুখে দিয়ে দিয়েছে শিল্পী খালামা এক চোপা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল খালামা বানাবে চালের আটা দিয়ে কালাইয়ের রুটি। এই যে কালাইয়ের ডাল, কালাইয়ের আটা, আটার সাথে চালের আটা মিলাই দিচ্ছে। সকাল সকাল আম্মু চা বানাই ফেলছে। এদিকে হলো ডিম সিদ্ধ, বেগুন ফোটা হচ্ছে কালাই রুটির সাথে বেগুন ভর্তা খাওয়ার জন্য। এখানে সাইফান কালকে বাসার পায়েস শেষ হয়েছে, থাকতে খাই না, শেষ হইলে খবর নাই। এই জন্য আম্মু পায়েস রান্না করতেছে আবারও। যা রান্না হবে আমি এই যে নিয়ে আসছিলাম, এটা কি আম্মু, এটা কি জানি, ডুমুর 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 আছে তো। আর পটলের চাক হবে, পেঁয়াজ কাঁচামরিচ রসুন একটু কেটে দেই। আব্বু হাঁটতে যায়, আব্বুর গাছের আম। হ্যাঁ, আমার গাছের আম, মানে আমার গার্ডেন। ও, সেই গার্ডেন 1 নম্বর আম এবং 2 নম্বর কে হয়েছে কেন? খুব ফুটা একটু হয়েছে, পাকছে বেশি তো গাছতে পড়ে গেছে। আপনি একটা খাবেন, একবারে দোয়া হবে খালি সবার জন্য। এরকম গাছে অনেক আম, অনেক আম আছে, অনেক আম। এত আম ধরছে এবার? হ্যাঁ, এবারও আছে। আমি দেখলাম অনেক, মাশাআল্লাহ, অনেক আম আইছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা ছবি তুলে আনতেন, আমি তো গাছটা দিতে আমি তো পারতাম। ভিডিও করতে পারি না। ছবি তো তুলতে পারো, ছবি মোবাইল নিয়ে যাই। মোবাইল ছিল কিন্তু ব্রেনে আসে নাই। ব্রেনে আসে নাই। আমার আবার ক্যামেরা ভালো করে ইউজ করতে পারি। এত বড় শাশুড়ির তা তো ঠিক, কিন্তু ওইটা তো আমার এখানে আর কি করবে? ওইটা তো আব্বু যে আমার একটা ছবি তুলে এনে দেখালো না 1 নাম্বার থেকে, এই জন্য ওটাও তো। আরেকজন তুলে দিছিল। হ্যাঁ, ওটাও ওই আরেকজন তুলে দিয়েছিল। ও সাবস্ক্রাইবার। ওকে, ও আমার আশার ওই সেই সাবস্ক্রাইবার। শাশুড়ি কি যেন কইছে, বৌমা খুব কাঁদতেছে। হ্যাঁ, পেঁয়াজ। আর না, এই যে পেঁয়াজের পেঁয়াজের ঝাঁঝে, পেঁয়াজ কাটার ঝাঁঝে কাঁদতেছে। ডাটার কোনো স্বাদ লাগবে না, কিন্তু ওরা ঢাকায় কি দিয়ে বানাইছিল, এখন আমার কাইসে দিয়ে বানাবে। আল্লাহ কাটুয়ার থেকে বেশি স্বাদ। কাট হচ্ছে বেশি স্বাদ বলে। হ্যাঁ, আর আমাদের কাটুয়া সেই স্বাদ, মিষ্টি মিষ্টি স্বাদ। আকাশ হচ্ছে ঈদের বাজার লিখতেছে। পোলা চাল 5 কেজি, চিনি 5 কেজি, ময়দা 5 কেজি, আর তেল 5 লিটার। খালামা বেগুন ভর্তা বানাচ্ছে, পেঁয়াজ কাঁচামরিচ একবারে ভেজে দিচ্ছে। গরমের দিন তো, গরমের দিন পচে যাবে ভাজা, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিলে অনেকক্ষণ রাখা যায়। খালামা কচু কাটতে, এখন আকাশ হচ্ছে লাস্টের গুলো কাটতেছে। এখন একে একে করে সব রান্নার জিনিস রেডি হচ্ছে। এদিকে করলা কাটা শেষ হয়েছে, মুরগি ধোয়া শেষ হয়েছে, আম্মুকে পটল কাটে দিচ্ছে, আম্মুর মাখানো শেষ, পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়েছে, রসুন এখনো কাটা হয় নাই। মুরগি কাটতেছি, এটা বাচ্চাদের জন্য রান্না হবে। বটিটা খালামা এত ধার করছে, আমার হাত এক জায়গায় গেছে অলরেডি। আগে করলা কাটতে যায়। তোমার যে বটি অত ধার নাই। আপনার এই বটিটা এমন ধারই দরকার, বটি আমার বাসারটা করা লাগবে। বেগুন ভর্তা, সাইফানের বাবার কালকের মুরগির মাংস, সকালবেলা খেয়ে নিচ্ছে ডিম, এই হলো নাস্তা আর রুটি। আর রান্নার জন্য এই যে কাঠুয়ার ডাটা আম্মু বানায় নিচ্ছে, কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে করলা ভাজি হবে, চিংড়ি মাছ দিয়ে কচু হবে, ঢেঁড়স দিয়ে কি হবে আম্মু, আর কালকের মাছের তরকারি এটা বাচ্ছে। এই হলো অবস্থা, আম্মু রান্না শুরু করে দিছে। আজকে আমরা ইনশাআল্লাহ গরু দেখতে যাব। মোয়া মাছকে এখানে বলে হলো কি জানি আম্মু, মায়া মাছ, মলা মাছ, মোয়া মাছকে মায়া মাছ বলে। এই মুরগির মাংস আমরা এখন সবাইকে যে গরম করে দিচ্ছে, রুটি ভাত যে যেটা খাবে খেয়ে দিয়ে সবাই সবার মতন বের হয়ে যাবে। খালামা খাবে পান্তা, পানি কুমড়া ভাজি আর লাউ ভাজি একসাথে, একটু ছিল অর্ধেক, সেটা এক্সারসাইজ করে গোসল করে নাস্তা খেয়ে দেখেন অর্ধেক রেডি হয়ে বসে আছে। কি কারণে যদি সবাইকে একটু বলতাম।
গরু কিনতে যাব, মানে দেখতে যাব, আল্লাহ যদি মিলায় তাহলে ওইটা অ্যাডভান্স করে আসবো। সাইফান বেগুন পাতা না, সাইফান কি বলে কিনবো পরে, শোনো ও আগে বলে দেখবে খালামা। হ্যাঁ ঠিকই তো, আমি যাবো। আমাদের সব থেকে শিল্পী খালামা 1 নম্বর গরু কিনতে জানে। হ্যাঁ গরু তো আমরা কি আমরা আজ থেকে কত বছর ধরে আন্টি কিনতেছি, তাও 3-4 বছর হবে কি না, 6 বছর 5-6 বছর। জন্ম কতদিন হলো? সাইফানের জন্ম 8 বছর, আমরা 6 বছর হলো গরু কিনতেছি আমরা। এটা কিন্তু মুখের কথা। আর শোনো, আমরা তো গরু ওই যে মানুষ কষাই নিয়ে যায়, মানুষ হলো মাংস ওজন করা, এগুলা হিসাব করে। আমরা কি চোখের সৌন্দর্য, মন আর চোখ দিয়ে দেখে যেটা ভালো লাগে ওইটা না, আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেটা মিলাই দেয় আমাদের ভাগ্যে, এটা। তারপরে ওই যে বাজেট বলে কোনো কথা নাই, দেখা যাচ্ছে হইতে হইতে যেটা মানে হয় কমে আল্লাহ, তখনও আল্লাহর উপরেই ছাড়া হয় যে আল্লাহ মনে হয়ে এটা যাবে। চাচ্ছে হয়ে এইভাবে যাবে। করে দিয়ে যায়। এটাই এখন আমার- একটা নিয়ত করেছো ধরো তুমি এতর মধ্যে, এখন আল্লাহ তো একটা তোমার উপরে বরাদ্দ করেই রাখিছে। হ্যাঁ ওইটা গেলে রাখছে ওখানে না? বোঝা যায়, ঘুরে এটা ফিরে অবশ্যই কিন্তু ওই জিনিসটাই একদম আসবে। right আসে। কথা। এটা একদম সত্য বুঝছো? কথা। ওই জিনিসটাই আসবে কপালে। এখন এটাই এটাই। আমরা যাই খালি ওসিলা ধরে, এটাই হলো নিয়ম। যেটা ভাগ্যে আছে ইনশাল্লাহ না, আল্লাহ না, মিলাই না। দিলে চলে আসবে। আগে সাইফানের পাপা কোনো সময় গরু কিনতে পারতো না, আব্বু পারতো না। শিল্পী খালামা বলতো সাইফান যখন আমার পেটে, যে একটা যদি ছেলে হইতো আমি হলো টাকার একটা ব্যাগ ঘরে নিতাম, ওকে কোলে হাতে দিতাম আর আমাকে এক হাতে, বুঝছো, 3 জন মিলে গরু কিনতে যাইতাম। এই কথা বলছে, আল্লাহ সেটা কবুল করছে। বেগুন ভর্তা, মাছের তরকারি মিলাই জুলাই সব খাচ্ছি। খালামা পান্তা দিছে সবথেকে মাথায়, স্বাদের পান্তা না? হ্যাঁ সব থেকে স্বাদের পান্তাই। বললাম আপনি খান, আমাদের দেওয়ার দরকার নেই, আবার দিছে। সব থেকে স্বাদ লাগলো পান্তাটাই। ডাল কি জানি ওটা, রমচা ডাল, তারপরে কি লেবু, অনেক কিছু দিয়ে মাখাইছে। আমাদের দুবাইয়ের সঙ্গীর মধ্যে লিয়াকত আঙ্কেল ওরফে বিআই আঙ্কেল, আব্বু বিআই ডাকতো, আমি ছোট্ট থেকে বিআই আঙ্কেলই ডাকি। তো আমাদের বিআই আঙ্কেল, প্রিন্স আঙ্কেল, হ্যাঁ বিআই আঙ্কেল, প্রিন্স আঙ্কেল, শামীম ভাইয়া, এরাই তো আমাদের মেন লোক ছিল। তার মধ্যে প্রিন্স আঙ্কেল মারা গেছে, তখন আব্বু ছিল হার্টের সার্জারির সময় আর কি। মানে তোর আঙ্কেল হয়, হ্যাঁ, প্রিন্স আমার আঙ্কেল। ভাই হয়। সে মারা গেছে 17ই ফেব্রুয়ারি, আমার মনে আছে ডেটটা, যেহেতু আমি 18ই ফেব্রুয়ারিতে ঢুকলাম হসপিটালে। হ্যাঁ হ্যাঁ তার আগের দিন ও মারা গেছে আমি জানিই না, হ্যাঁ হ্যাঁ, জানানো হয় নাই। টেনশনে ছিলাম। মারা গেল, আমি ওই দিনকে আসতেছি বাসের মতো। ও। উনিও ঢাকার থেকে আসতেন। তো আঙ্কেলের উপর দিয়ে অনেক ফাড়া একটা গেল, আলহামদুলিল্লাহ এখন আঙ্কেল সুস্থ আছে, সবাই দোয়া করবেন। এইটাই মানে আমার এই কয়েকটা হাতে গোনা মানুষই আমার অনেক হৃদয়ের কাছের মানুষ, দুবাইয়ের পরিচিত এরা, মানে আমার ছোটবেলার, আমার চাইল্ডহুডের সঙ্গী এরা। আর আমার মামা, বড় মামাও ছিল। রোজারিতে আসতো, ইফতারের সময় আসতো, হ্যাঁ। ওর সাথে ভালোবাসা লাগতো, সেই। এগুলো তোর মনে আছে? হ্যাঁ মনে তো আছেই। হ্যাঁ শিল্পী আন্টি রেডি হয়ে গেছে, আমার শাশুড়ির দেওয়া জামা পরেছে, ডিয়ার শাশুড়ি মাদার দেখে নেন, আর কাম্মির দেওয়া ব্যাগ, মাশাআল্লাহ সুন্দর ম্যাচিং হয়েছে। হ্যাঁ গরু কিনতে যাচ্ছি, দোয়া করেন বিয়া আঙ্কেল, আব্বু আল্লাহ হাফেজ, দোয়া করো আম্মু, দোয়া করো। ফোন করবো নি, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি চিন্তা করছি এটা কে উঠে আসতেছে, চিনা যায় না। এই কৌশিকের বোন। হ্যাঁ রূপ, থ্যাঙ্কস টু রূপা। ভালো কিন্তু না, আরাম না? হ্যাঁ, রূপা অনেক 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 ধন্যবাদ। পরে আরাম অনেক। হ্যাঁ, পরে আরাম। খালাম্মা আজকে আমার আম্মু গিফট করছে, সেই জামা পরতে সুন্দর লাগতেছে, কালারটা খুবই বানাইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? অনেকদিন দেখা হয় নাই। আপনি এদিকে বসে, মাথা ঘুরবে না? আজকের ওয়েদারটা এত সুন্দর, গরম হিউমিড যে ভাবটা থাকে ঈশ্বরদীতে ওইটা নাই, প্লেজেন্ট একটা মোটামুটি ঠান্ডা বাতাস। গতকালকে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলাও বৃষ্টি হয়েছে, মানে ভোরবেলাও বৃষ্টি হয়েছে, এই জন্য ওয়েদারটা প্লেজেন্ট। না হইলে গরম থাকলে গরু দেখি কেনাকাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তবে আমাদের গরুওয়ালার যেই ছেলে আছে ওনার সাথে যোগাযোগ করলাম, উনি বলতেছে গরু খুব একটা নাই, খামারে যাইতে বলতেছে। সো আমরা তো সাধারণত বাসা থেকেই নেই, এখন দেখা যাক আজকে কি হয়, কপালে আল্লাহ ভরসা। আমরা গরু দেখেও ফেললাম, এই যে 2টা গরু, 3টা গরু আছে, 2টা হলো বিক্রির। এই যে এটা চাচা পায়ে কি আঘাত পাইছে নাকি? দেখেন তো, দেখেন ভিতরে কালামা বলে গরুর থেকে বেশি মোটা ছিল এককালে। তুমি গরু কি খাও? গরুর মতো মোটা হতে পারে না। আইরে আল্লাহ, খালি গরুর থেকে মোটা যায় তো আপনার ডাক্তার করে যাওয়া লাগবে। যখন ঢাকায় আসতো তখনকার চেয়ার এখনকার চেহারা দেখছেন কত পার্থক্য। কত পার্থক্য। এটা না ওইটা,
হ্যাঁ এগুলো স্বাস্থ্যবান, বিশাল বড় সাইজের গরু। এটা 1,10,000 কি কয়? ওই পিছনেরটা যদি তাই কইতেন তাহলে হইতো, পিছনেরটা যদি তাই কইতেন তা হইতো। 1,20,000 এর উপরে কিনা। তাহলে ওই রকম গরু দে। ওটা আমাদের বাড়ির কোরবানির জন্য কিনা। আর এইটা এই দুটো একই দাম। এত বড় একই সাইজ, সাইজ ওইটা একটু বড় মনে হচ্ছে না? এটা একই সাইজ। 25,000 দাম চাই তখন। খালু কেমন দাম? খালু জানে ভালো। এবার আমরা গরু কিনে নেই, খালু কিনছে। খালু আপনার আন্দাজ কেমন? এই গরু ভাই আপনি এই গরু করলেন 1,20,000 আর এই গরু করলেন 1,10,000। আমি 20,000 দিয়ে, ওটা আমার কাছে 1,45,000 দাম চাইছিল। আমি 20,000 দিয়ে কিনে আনছি কোরবানির জন্য। ও তাই একটু, এটা তো অনেক অনুযায়ী ছোট না, একটু দাম টাম কমান। দেখেন আপনি কত ছোট বড়। যত ছোটর দিকে যাবেন না তত দাম বেশি। তারপরে ওটা ভাঙা গরু আর এটা পিটা টাইট গরু। কোন গরুটা ভালো বেশি, এইটা না এটা? এটাই ভালো। এটার থেকে এটা ওজন ভালো আছে। অসুস্থ হয়ে গেছেন দাদা? তো আপনি তো দাদা। দেরি করে চিনিছেন কিন্তু দাদা ভালোই আছে, আগের মতনই আছে। ডাক্তার আব্বুকে বলছিল গরু কিনতে নিয়ে যেতে, কালাম একটা ঝাঁকি খায় বলতেছে কি হইতো। দুই একটা গাছে লিচু দেখা যাচ্ছে। কাঁঠালের সাইজটা সুন্দর সুন্দর, গোল গোল। চাচা এই কাঁঠাল বিক্রি করবে না? গোল গোল কাঁঠাল দেখতে সুন্দর না? কাঁঠাল গোল গোল সব। খাজা কাঁঠাল নাকি এমনি নর্মাল কাঁঠাল? মাশাআল্লাহ অনেক অনেক গরু। আমার পছন্দের গরু একটা নেন, ওই সাদাটা নেন। কোন সাদাটা? ওই যে ওইটা। চলেন দেখি আপনার পছন্দ কোনটা। গায়ে তো অনেক ফোঁটা দাগ দাগ। কোনটা? স্কিনে ওই যে। না না। কোন দিক দিয়ে নিয়ে যাবেন? এই ভিতর দিয়ে ভয় লাগে তো। ভয় নাই বাধা আছে সব। না ছোট লিলি ওই দুইটা আর আরো আছে। তাহলে আমার ভয় লাগে। আসো তো ভাইয়া, সামনে দাঁড়াও তো, মাথার কাছে দাঁড়াও। হ্যাঁ সুন্দর আছে গরুটা। কোনটা? খুবই সুন্দর আছে মাশাআল্লাহ। গরুগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি ভাবছিলাম এটা ফিঙে পাখি। এই দেখেন, এই যে সাদা গরুটা খুব সুন্দর, আমাদের সবার পছন্দ হয়ে গেছে। ওই যে ওই সাইডেরটা, এই যে গরু আর গরু খালি না। হ্যাঁ কেনে আর বেচে। এটা কত? এটার ওইটা তো সেমই না? না ওটা একটু বড়। দেখি ও এদিকে গরু আছে ভাই, ওগুলো দেখেন আমাদেরকে। এই যে এই গরুটা তো ভালোই দেখ, এইটা দেখেন তো চাচা। এটা ওই যে 2 নাম্বারটা, এটা সুন্দর। ওইটা কত? 88,000-এর গরুটা দেখার মতন, এক নজরে পছন্দ হওয়ার মতন, কিন্তু বিক্রি হয়ে গেছে। আর ভাই আমাদেরকে ছোট গরু দিয়ে দাম বেশি যাচ্ছে। 2 ভাই বলতেছে ওইটা মাশাআল্লাহ আরো ভালো। এইটা ভাই, এটা 1,10,000 বেচছেন? এটা তো অত পছন্দ আমার হইল না।
এই গরুটা কত? এই গরুটা এইটা এটা কেমন? এটা মেলা পাবে, মেলা বাজারে রাখা যাবে। মাশাআল্লাহ এই গরুটা খুব সুন্দর। এইটা কত চাইছে ভাই? এটা 1,02,000 কম হবে। ওই একই দাম? হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে এটার পিছনেরটা, এই যে মিডিলে যেটা, বাট এটার প্রাইস কম হচ্ছে না। হ্যাঁ এই যে 2 নাম্বারটা, এইটাই এটা আমাদের পছন্দ হয়েছে। এই ফার্স্ট লিখে এইটা আমার পছন্দ এখনো হয়েছে। সেই সময় লিখেন কত? কমেই নিছিলাম 1 লাখের উপরে না, নিচে ভিতরে 1 লাখ মনে হয় না, 90 বলে না, 1 লাখের না, হ্যাঁ 95-90 নিছিলাম। হ্যাঁ এত সুন্দর, আর এখন কি সেই তুলনায় ওই দিলে ওই সময় ছেলেরা হাড়ে কমার দাম 3,000 কম দিয়েছিল। তাই তাহলে সম্পর্কটা যে তৈরি হয়ে গেছে। এই যে এই গরুটা এখন বর্তমান কত দাম আছে জানেন? কত? 1,25। ওরে মা, এত সেই গরু 3 বছরে কত বাড়ছে এটা করেন? 59টা গরু। ওরে কিরে খেপে গেছে কেউ? ওই বাসায় গরু আছে, উপর উঠে যাবে, ওটা চাললে নাম করবি। এই গরুটা শান্ত খুব। এই যে মাশাআল্লাহ আমাদের গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাই টাকা বুঝে নিছে। শুনেন আমি বলি, দর্শকদের বলি, তারেক ভাই শুরুতে বলছে যে আমি একটা গরু দেখাবো, পছন্দ হবে ইনশাআল্লাহ। তারেক ভাইয়ের সম্মান আমি রাখছি, কিন্তু ভাই যেটা চাইছে ভাইকে দিতে সেটা কিন্তু আমি রেসপেক্ট করছি। হ্যাঁ সমস্যা নাই, ভয় লাগে ভাই, কি করবো কর। আসো আল্লাহর নামে আসছি, আল্লাহ তোর কি হয়েছে সাহস করে কত কাছে আসলাম। আলহামদুলিল্লাহ আমাদের গরু ফাইনাল হয়ে গেছে। প্রচন্ড গরম, আমাদের গরু ছবি তুলতে চায় না, লজ্জা পাইছে, আমাদেরকে মারামারি করছে। খামারটা কি আপনার? ও আমরা গত কয় বছর থেকে এই চাচাদের ভাইদের গরু নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো গরুও পাচ্ছি, ব্যবহারও ভালো পাই। সামনে বছর ভাইরা একটা পেজ খুলবে বললাম, ভালো ভালো গরু এরা যেহেতু বিক্রি করে, সো সামনে বছরের আগ দিয়ে আমরা আপনাদেরকে পেজ শেয়ার করবো, ততক্ষণে পেজটাকে একটু শক্তিশালী বানান, চ্যানেলও দাঁড় করাবে, তাহলে গরুর আপনারা লাইভ ভিডিও দেখতে পারবেন, পছন্দ করে কিনতে পারবেন, পৌঁছাও দিতে পারবে, ডেলিভারি সহ। মানে আমি ওদেরকে বললাম যেহেতু ওরা ভালো গরু দেয়, আর যেহেতু এটা ওরা অনেক বছর ধরে করে আসতেছে, সো ওয়াই নট ওরা নিজেরা একটু ডিজিটালে আসুক না। ওই যে আমি কোনদিন ঢাকা মিলে করে দিছি, হ্যাঁ ওই ঘটনা হচ্ছে যে মহব্বত একটা আলাদা আছে। থ্যাংক ইউ ভাই, আমি এই দুই ভাইকে খুবই ভালোবাসি, এনার দুইজনের বাবাকেও ভালোবাসি, ফ্যামিলির সাথে অন্যরকম একটা ভালো সম্পর্ক। এবার ছোট চাচার সাথে দেখা হলো না তো আমাদের? চাচা এবার হাটে গেছে, যাই হোক ইনশাআল্লাহ ভাই। আচ্ছা ভালো থাকো, আল্লাহ হাফেজ। এই গরুটাও রাগি খুব। আমরা 2টা কাঁঠাল নিয়েছি ইনশাআল্লাহ, খাজা কাঁঠাল খাওয়াবেন এবার। এই যে এই গাছের কাঁঠাল বলে খাজা কাঁঠাল। হ্যাঁ হ্যাঁ, খালু হলো আমাদের গরু দেখে নাই, খালু অটোওয়ালার কাছে ছিল। পছন্দ হয়েছে খালু? হ্যাঁ খুব রাগি। খালুর পছন্দ হয়েছে? ফুটি কাটা আছে বলে গরু। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনাদের কেমন লাগলো জানাবেন। আল্লাহ যেটা মিলাই দিছে আমরা আলহামদুলিল্লাহ এটাতেই সন্তুষ্ট। হ্যালো অনেক বড় বড় গরু। আচ্ছা ভাই এইগুলো গরুর দাম কত? 180। 180। এটা এগুলো হলো বিক্রি হয়ে গেছে আপনার সব? না না, এগুলো বিক্রি হয় না। এগুলো ঢাকায় যাবে না, এখানে হলে হবে না, মঙ্গলবারে হাটে তুলবো, হাটে তোলার পরে খালামা লিচু ছিলে দিচ্ছে, লিচু খাচ্ছি। আল্লাহর রহমতে গরুও কেনা শেষ। খালামার মুখের খুশিটা দেখো। আমার একটু শান্তি লাগতেছে যে সব কাজ আমার সিস্টেমে হচ্ছে এবার। ছোট গরুতে দাম বেশি আর বড় গরুতে আবার একটু দাম কম পাওয়া যায়। এই কথাই বলতেছে সবাই, ছোট গরুতে দাম বেশি না সহজে। তবে আমরা যেটা পাইছি আলহামদুলিল্লাহ, মানে চোরাই গরু বলে না, গাঠু গাঠু পা, গাঠু গাঠু চেহারা, সুন্দর, মন পছন্দ হয়েছে। খুবই একবার একটা গরু এরকম দেখতে খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আমরা এরকম পাইছিলাম একটা।
তবে আমরা যখন থেকে দেশির দিকে গেছি তখন থেকে আমাদের আলহামদুলিল্লাহ প্রতিটা গরুই ভালো হয়েছে। ভালো পাই সবসময়। মানে আমি গরু ভালো খারাপের কথা বলতেছি, আমরা দান করে শান্তি পাই, মানুষজনকে গোস্ত দিয়ে শান্তি পাই, মানে এক টুকরা গোশত খাইলে তৃপ্তি সহকারে। হ্যাঁ, সেই মানুষটা আবার বলে যে ভালো পাইছে। খালাম্মা হলো প্রতিবারই কিছু না কিছু আশেপাশে এলাকা থেকে আমরা নিয়ে যাই। 2টা কাঁঠালটা কই? কাঁঠাল 2টা কাঁঠাল কেনা হয়েছে। দুধের বোতল কই খালাম্মা? দুধের বোতল কই? দুধের বোতল আছে আছে। দুধ 2 লিটার দিছে। 5 লিটার দুধ আমি গরুর সাথে অর্ডার দিয়ে আসছি। 10 লিটার দিছিলাম, দিতে পার। বললাম আমি দুধের কাহিনী আমি দর্শকদের বলি, এরা কিন্তু এই যে 2 লিটার দুধকে 4-5 লিটার করে। হ্যাঁ, এরা যখন ওদের সামনে বলছে উনি কিন্তু অস্বীকার করে নাই। তাহলে আপনারা করে না, যারা ঘোষ কিনে নেয় তারা। ওই তো ঘোষের কথাই তো করছে। উনি বলছে আমার এখান থেকে আপনি বিকেলে নেন, আমি একদম দোয়া। খালাম্মা বিকালের দুধ যদি খান, মানে কি মিষ্টি আলা? মিষ্টি। হ্যাঁ, হোটেল যে দেয়, হ্যাঁ হ্যাঁ, হোটেল আলাদা যে দুধ দেয় তারপর ঘোষ। আর যদি আপনি বিকালে দুধ নেন, সকালের 1 লিটার দুধ, বিকালে 2 লিটার দুধ। সকালের না 4 লিটার দুধ, সকালের 1 লিটার দুধ, বিকালের হলো 1/2 লিটার দুধ দিয়ে তুমি সেল করতে পারো। এত ঘন। আর হলো বিকালেরটা ওদের কম, আর সকালের যত মন হয় ঘোষ আলাদা দিয়ে দিচ্ছে। এই জন্য উনি করছে বকশিস দেন, বকশিস দেন। সকালের দুধ ভালো না, বিকালের দুধ ভালো। বুঝতে পারছি। আর এই ঘোষের কাছে 30 কেজি 35 কেজি সকালে যা হবে সব ওদের দিয়ে দিচ্ছে। মানে বেসিক্যালি ঘোষের কাছে 2 কেজির মূল্য ওরা নিচে 160 টাকা, বাট উনি যদি 70 করেও ধরেন ওখানে 350 টাকার দুধ ছিল হিসাবে। কিন্তু পানি দিয়ে তো এটা অন্যায়, ব্যবসা তো সৎ ব্যবসা কয়জন করে? সৎ ব্যবসা কয়জন করে? সাইফানা বাবা আমাদেরকে চা খাওয়াবে। চলো। 1 2 3 4 5 6টা চা সুন্দর করে বানাবেন। ভালোই আছে বসার জায়গা। 10টার দাম কত? 40 টাকা। 40 টাকা লে। আগেই পাউরুটি খাবো। বুয়া উঠানো পাউরুটি নরমাল না। ওরে গরম। খালাম্মা আসেন তাড়াতাড়ি, সেই গরম গরম পাউরুটি। ডক্টর না করবে না আজকে আসলে খাওয়া এখনই নেন। একদম সফট। আসাদুল ভাই, মিষ্টি ফাইন। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জীবন। মোহাম্মদ জীবন? জি। আর আমার এই চ্যানেলের নাম কি জানেন? জি। জীবনের গল্প। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জীবন ওনার নাম, আর চ্যানেলের নাম জীবনের গল্প। আরে জীবন আসলো জীবনের গল্পতে, মাশাআল্লাহ। আচ্ছা, চাচা কত বছর ধরে বানাচ্ছেন চা? 30 বছর হলো চা বানাইতেছি। কত বছর? 30 বছর। 30 বছর, মাশাআল্লাহ। আপনার বাড়ি আশেপাশেই? বাড়ি ভেলুপাড়া। ভেলুপাড়া। চাচা কয় ছেলে মেয়ে নাতিপুতি হয়েছে? আমার এক ছেলে এক মেয়ে। নাতিপুতি হয়নি? না, হয় না। মানে দেরি করে বিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা, বিয়ে একটাই করেছেন তো না? একটাই। আচ্ছা। এখন একটা আছে এটা বলতেছে? হ্যাঁ, একটাই আছে এখন বর্তমান। হ্যাঁ, বর্তমানে একটাই আছে। আদম চাচা এখানকার চা খাইছেন আগে? খাইছে চাচা না? এই প্রথম মানে আমাদের চ্যানেলে মানে জীবন নামে কাউকে পাইছি আমরা। এর আগে জীবন নামে কাউকে দেখা হয় নাই, তাও আবার এইভাবে। ভালো করা আছে। এই চাটা খাইলাম পাবনা পাসপোর্ট অফিসের চা, আর এই চা সেম মিষ্টি বেশি করাও আছে। বীরু আঙ্কেল খাচ্ছে ইন্টারন্যাশনাল স্টাইল। আমার দাঁত নাই তো। ও দাঁত নাই। হ্যাঁ। চাচা চাটা কেমন? ভালো। এই পাউরুটি আরেকটু অর্ধেক দাও রে, হেভি না একটা আমি আরেকটা নিচ্ছি ওই প্যাকেটটা। এখান থেকে কড়া কিন্তু মিষ্টি অনেক বেশি, তবে আদার ফ্লেভারটা সুন্দর আসতেছে। আদা আর লবঙ্গর ফ্লেভার, এটা কিন্তু অনেকে আনতে পারে না। আদা রেখে দেয়, বাট ফ্লেভারটা অনেক সময় চায় আসে না, বাট এখানে পাচ্ছি।
আমাকে সাইমানটি একটা আদা চা খাওয়াইছিল ওই দিন। আমি সাইমানটির সাথে দেখা করে আমি বলছি এত ভালো লাগছে, ধন্যবাদ দিয়ে এত ভালো লাগছে চা। তো সাইমানটি বানিয়ে খাওয়াইলো যে, দাদির সাথে দেখা করলাম প্রথম দিন। না, সাইমানটি বানাইছে, সেই চা ছিল ওইটা। হ্যাঁ, খুবই ভালো লাগছে। বাতিনি গুণা করে বউ মরে যায়, বুঝছো? তা আমি তো বাতিনি গুণা করিনি। আল্লাহ রহমতে আমরা বাসায় পৌঁছে গেলাম। খালাম্মা যাবে আরেক জায়গায়, খালাম্মা খালু সব নেমে গেছে। কাঁঠাল দিতে পারলাম না, কাঁঠাল খালাম্মা তো রাস্তা দিয়ে চলে গেল। কাকে না, কাঁঠালটা আদম ভাই একটু এটা কি করবেন আপনি? তেলা খুশি এটা আমার না, সাইমা দেন, পারবো চাচা, আর যা লাগবে না চাচা, দেন দেখি ছাড়েন তো, দেখি যে আমাকে দুধটা দেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। সাইফান, তোমাকে তো দেখতে পাচ্ছি না। আকাশ, সাইফান কি কালার করবো জানো? বলো তো কি কালার? সাইফান বলতে পারে নাকি? এইটা শাক ভাজিও খায় মানুষ, জানেন খালামা? সকালে কালাই রুটি খালামা হলো এক আপাকে বানাইতে দিছিল, সে বানাই দিয়ে গেছে। আমরা ওই জন্য সকালে রুটি খাইছি, আর কালাই রুটি খেতে পারি নাই। এখন এই যে আসার পরে বেগুন ভর্তা দিয়ে রুটি খাচ্ছি। গরু কিনতে যায়, 2টা কাঁঠাল নিয়ে আসছে 100 টাকা দিয়ে। এই যে গোল গোল গাছের কাঁঠাল আপনাদেরকে দেখালাম, সেই গাছের একটা আমরা রাখলাম, একটা সাইমা খালাম্মাকে দিচ্ছে। এই যে খালাম্মাই মনে হয় কিনছে। খালাম্মা ওই বাসায় কাঁঠাল পাড়তে যে একজনের হাতে লাগছে, পরে খালাম্মা ওখানে বসে রক্ত, এই যে এইসব পাতা দিয়ে মনে হয় রক্ত বন্ধ করাইছে। তেলাকুচুর পাতা নিয়ে আসছে, যে একটা কাঁঠাল খালাম্মার, আর তেলাকুচুর পাতা রেখে আসি, আকাশ আসলে দিয়ে আসবে। 2 লিটার দুধ দিছে, এই যে সেই দুধ শিল্পী খালাম্মা গরম করতেছে। অত সকালবেলা দুধ নিচ্ছে, এখন আল্লাহ জানে ভালো আছে নাকি। যদি ছানা কেটে যায় আমি মিষ্টি বানাবো। 5-10 কেজি আনলে ছানার মিষ্টি বানাইলে হেভি লাগতো। রসগোল্লা দিতে চায় না উনি, আবার হলেও ঘোষটা দুধ নিয়ে নিছে, তারা যায় গ্রামে বিক্রি করে। অনেক জোর করে রিকোয়েস্ট করে 2 কেজি পাইছি। আম্মু গরুর ছবি দেখছেন? আম্মু আম্মু এখনো গরুর ছবি দেখে নাই। আম্মু রান্না বান্না সব আজকে একা একা করছে, আমরা সবাই কেউ ছিলাম না। যে কষ্ট হয়েছে তার মানে, কুটে বাসলে আম্মুর জন্য সুবিধা না, তাও একা একটা মানুষ কঠিন আছে। রান্না বান্না অনেক, এইদিকে ঢেঁড়স চচ্চড়ি, তারপরে এটা চাল কুমড়া ভাজি, তারপরে হলো পটল চাক ভাজি, কচু দিয়ে চিংড়ি। কচু চিংড়ি খাইলে পাগল হয়ে যাবে, এত স্বাদ। তারপরে এটা হলো তোমার মুরগি, এটা হলো সবার জন্য মুরগি। আম্মু কালকে কচু ভালো ছিল। সাইফানের আমাদের সারা কেমন লাগলো বাড়িতে? ভাল লাগে নাই বলে আম্মু বলতেছিল আমার ভাল লাগে নাই। তোমাকে তো নিয়ে যেতে চাইছিলাম আমি, তুমি তো একাই থাকলা বাসায়। সবাই কচুর তরকারি খায় খায় প্রশংসা করতেছে যে কচুর তরকারি খুবই মজা হয়েছে। আর কি জানি আম্মু আরেকটা, এটা কি কাটুয়ার ডাটা, কাটুয়ার ডাটা করছি, নর্মাল ডাটাই কাটুয়ার বদল আম্মু যেটা রান্না করছে সেটা। ভাতের চালটা খুবই স্বাদ। কেমন? হ্যাঁ, চালটা স্বাদ। এই যে লম্বা লম্বা চাল, টেস্ট অনেক। সাইমা খালামার গাছের আম খালামা কাটতেছে, আর এটা হচ্ছে অরিত্র অনন্যর গাছের আম, যেটা আসার আগে আমাদেরকে দিয়ে গেছে। এটা খায়ে দেখো কি স্বাদ, সেই আম শিশির পছন্দ করবে এই আমটা। টক তো, হ্যাঁ, ভালো ভালো লাগবে। খালাম্মা এখন অরিত্র অনন্যর গাছে কাটতেছে আম, আর এটা সাইমা খালামার গাছের আম। একটু হ্যাঁ এগুলো খাও, এই সব এটা খাও তুমি, এগুলো খাইলে হ্যাঁ, টক বলে পছন্দ তোমার? হ্যাঁ, টক মিষ্টি অনেক স্বাদ না এটা? অনেক স্বাদ। হ্যাঁ, এটা আমার দাঁতে একটু চোখা হয়েছে, কিন্তু আমার পাকা মিষ্টি মধু, অনেক স্বাদ। এটা মিষ্টি মধু, এটা খাও। এটা একটা অন্যরকম স্বাদ। আর এইটারই কথা করছিল সাইবান্দি, খায়ও আমটা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খাইতে পারছি। খাই নিলাম আন্টি। এটা হলো আপনার রূপালি আম মনে হয়, আম রূপালি। পারলে সাইজ দেখে তাই মনে হচ্ছে আপনার গাছেরটার মতনই না? হ্যাঁ, ওই রকমই। শেষে ওর দিকে একটা প্লেট দাও, আলাদা রাখি। আমি দিচ্ছি। আমি মনে করি কারো গাছের আম যদি কেউ ভালোবাসে দেয় কাউকে, এর চেয়ে আর কোনো প্রকাশের ভাষা নাই।
ওরা ভালোই অনেক কিছু আমাদের খাওয়াইলো, আম খাওয়াইলো, গরম চা খাওয়াইলো, বড়াই খাওয়াইলো। আগে খালামাক দাও, এটা খালামাক দাও। খাওয়াই তো, আমি তো সাইমা খালামার আম খাই দাঁত। এটা তো হাড়ি ভাঙার মতন মিষ্টি। অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ ওকে আরো বড় করুক, সামনের বছর যেন আরো বেশি আম খাইতে পারে। আমটা কে দিয়ে গেছে এবার নাম কথাইলে তো অনন্য অনন্য। ঠিক আছে অনন্য, অবশেষে লাস্টে তুমি কইতে পারছো। অরিত্র অরিত্র কইতে কইতে অরিত্রর সাথে আমার বেশি দেখা হয়, বুঝছো, অনন্যর সাথে কম। আম্মুর হট ওয়াটার পট হচ্ছে নষ্ট হয়ে গেছে, সেটা যাই আম্মু কিনে নিয়ে আসলো ভিগোর। হঠাৎ করে আম্মু গেছে, আমরা কেউ জানিই না। খালামা বলতেছে আম্মু ছিল না, বাসায় নিয়ে আসলো কিনে। আর এই যে চা বানাইলাম পানি গরম করে। আব্বুর গাছের আম, এটা সকালে করা আছে। আব্বুক দেবেন না খাইতে একটু? না, দেওয়া উচিত একটু। আপনার গাছের আম এই 2 টুকরা, আর এটা হয়েছে অনন্যদের গাছের আম। যাওয়ার সময় আসার সময় যে দিয়ে গেছে ছেলেটা, তার গাছের আম। সারা বুড়ি সাইফানকে দেখার জন্য আসছে। ওরা মরছে না, আমি আর ওই আসছে। ওরা, ও নানির বলে অবস্থা খারাপ, ওখান থেকে আসছে। আসছে আমি ভাই পছন্দ হয়ে গেছে, আমারও মনে হচ্ছে কেমন লাগছে একটু দেখে আসি। আমি চা নিয়ে সাথে যাই। খালাম্মা এই আকাশ এই আমগুলো নিয়ে তো, খালাম্মা আম নিয়ে আসবে। মিতা খালাম্মাকে সাথে আসতে বল, চা কিনতে নিলাম। গেছে সবাই মিলে সাথে গেলে বিকালে ভালোই লাগে। এতগুলি চায়ের কাপ ভয় লাগে, এই দেখেন খুব ভয় লাগে। কি অবস্থা আকাশের, আকাশ হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম। সাইফান ড্রোন চালাচ্ছে ঈশ্বরদীতে, প্রথম ছাদে ঘরের মধ্যে চালাইছিল। পরে গেল কোথায়? দেখতে পাচ্ছি না তো। ওকে চাপো, ওকে। কোথায় গেল? কোথায় 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 দে তো, কোথায় সারা কোথায়? খুব এত সুন্দর মিষ্টি হয়েছে। আজকে আমরা লিচু যে রাস্তায় দেখছি গরু কিনতে চাই, সেই লিচু গরু ভালো তোমাদের? মাশাআল্লাহ ভালোই হয়েছে। এখন আল্লাহ তাআলা কবুল করলে ভালো খারাপ এটা তো বলতে পারছি না। এমনি দেখতে সুন্দর আছে, সাদা কালার। সাদা কালার, পুরা পুরা সাদা কালার। অনেক মিষ্টি আর মজে গেছে। মজে গেছে না? এটা ঢাকার আম। হ্যাঁ, আর এই ঠান্ডা তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের আম লিচু দুইটাই ঠান্ডা পছন্দ খাইতে। আমারও জানো, আমারও, আমি তাই রাখি। আরে বুঝতে হবে না, আমরা একই তো। আমার আম আর লিচু কেটে আমি। তুমিও খাচ্ছ অনন্যটাই? আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ফ্লেভার না? ফ্রিজেরটা আমার না, তোমার কাছে আম খেলাম। ধন্যবাদ ধন্যবাদ। এবার সিদ্রাতুল খায় বলবে কিরাম হয়। সারা সারা এই আমটা খেয়ে যাও, খুব মজা, এটা খেয়ে যাও। সেই মজা না? একটু খাও, অল্প একটু খাইতি। ও আম লিচু কিছু পছন্দ করে? একটুখানি খাও একবার। হ্যাঁ, কেমন সারা? কেমন কেমন? ও সারা কেমন কেমন হয়েছে সারা? মজা বলো, কেমন হয়েছে? মজা। আস্তে আস্তে কথা করছে, ফ্রি হচ্ছে আস্তে আস্তে। আর আমি তো অনন্যাকে চিনি না বাবা, আমি তো অনন্যাকে চিনি না। ওর আমটা অনেক আমাদের প্রতিবেশী এবং আমাদের সাবস্ক্রাইবারও। হ্যাঁ, অনেক অনেক সুন্দর আম। আকাশ কোনটা খাচ্ছিস তুই? সাইমানটিটা খাচ্ছে মনে হয়। না 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 গাছে, নানার কাছে। সাইফানের মুখে দিয়ে আকাশে এক পিস দেন খালামা, আর সাইফানে ভাবে যা খাবে না, বিস্কুটটা কি স্বাদ, চা। ও মজা তো। ভালো ভালো, এটা খাও না, এটা মশলা চিনি। রিনা আন্টির আমটা মজা। কি মানে এটা কেমন জানো? এই যে এই যে অনন্যটা খাবো, এটা অনন্যতা, এটা অনেক সুন্দর। আপু ভাই এটা ভালো, এটা বেশি ভালো। রিনা আন্টির আম মজা তো, খুবই মজা। ওদের কাছ কি ওদের বাড়িতেই? রিনা আন্টি মানে আমাদের, উনিও প্রতিবেশী। টক মিষ্টি, টক মিষ্টি। টক পাইলাম না তো, মিষ্টি। টক মিষ্টিটা আমারটা তো টক মিষ্টি, এটা আপনাদের কাছে। সম্পূর্ণ পাকিনি এখনো, বুঝছো? আমারটা তো টক পাকি, আরো পাকবে এটা। এটা কার গাছের? এটাও রিনা আন্টির গাছের। আমারটা কিন্তু মিষ্টি, টক নাই। আমারটা তো সেই বড় বড় মাছ। তোমারটা আমারটা একটু বেশি টক। বেশি টক। কাছের আম। কত গাছের আম খেলাম? 3 গাছের আম। রিনা আপার গাছের, মিতা খালামাদের গাছের। না, আমাদের গাছের আম এখনো মজি নাই মোট কথা। আর ওই আরেকদিন রিনা পুরো আমার গাছটা অনেক মানে স্বাদ। সাইফানের হাত থেকে উড়ে গেল দ্রোণ, মাদের উপর ছিল ছোট এক জন। হো গাছ
প্রচারের নডি সব দেখেছিল ছোট্ট ড্রোনটা খুব ভালো উড়েছিল উড়ে উড়ে ড্রোন নিয়ে গেল আকাশে দূরে সাইফান ছিল খুশি হাসি ছিল মুখে পুরি সর্দির আকাশে ছিল নতুন দিন ড্রোন নিয়ে সাইফান ছিল কিং ড্রোন নিয়ে সাইফান ছিল কিং ড্রোন নিয়ে সাইফান ছিল কিং তাড়াতাড়ি করে তরকারি মাগরিবের নামাজের পরে গরম করতেছে যেন পচে না যায়। প্রচুর গরম, এই সর্দির গরম সহ্য হয় না, ছাদে গেলেও গা ঘেমে যায়, কোনো বাতাস নাই। আজকে কচু দিয়ে চিংড়ি খেয়ে সবাই খুব খুশি, এত মজা হয়েছিল। আমাদের ঈদের বাজার নিয়ে আসলো আকাশ, টিস্যুর বক্স, এখানে টিস্যুই তো বেশি। ওরে টিস্যু রে, ঘি 1 কেজি কত দাম জানিস নি? তারপরে এটা কি গ্রিনল্যান্ড পাউডার, এটা তো দেখি নাই আগে কোনোদিন, কোথাকার এটা? ড্যানিশ কোম্পানির। আচ্ছা, সেমাই, কোলসন সেমাই 1 2 3 4 5। হ্যাঁ, কারেন্টের ব্যাগে কাজ হয় আমাদের বাসায়। তারপরে নুডলস, লবণ, ডিশওয়াশিং লিকুইড, ভিম বার, ডাল দেখলাম, লবণ দেখলাম, অনেক কিছু আছে। ও সয়াবিন তেল, মাসকালাই ডাল দেখা যাচ্ছে, মসুরের ডাল, এটা কি? ও আচ্ছা, কি এটা? পোলার চাল। আচ্ছা, আর সয়াবিন তেল, ডিটারজেন্ট পাউডার, এটা কি চিনি? ওরে বাবা, অনেক চিনি তো। তারপরে আটা। এই ছিল আমাদের ঈদ বাজার। সারা বুড়ি কি বলছে? সারা বুড়ির গরম লাগছে, এসির মধ্যে জাতি মন চাচ্ছে আর সেমাই খাবে, কাঁচা সেমাইটা ওকে খাবেন না? এটা কি মাথা টাথা ক্ষতি হবে, খেলা বেশি না, হাগু হয় না তো ঠিক মতো, হাগু হয় না তো। সেই গোছাচ্ছে আকাশ ঈদের বাজার। কিরে, এখানে তো সব মনে হচ্ছে দোকান দেওয়া যাবে। আমরা ঢাকায় যা খাই তার 5 গুণ এখানে বেশি লাগে, যেটা দেখলাম হিসাবে। এইরকম বাজার তো ঢাকায় করা হয় না এত। ঈদে তাছাড়া আমরা তো অল্প অল্প কিনি না, আমাদের মানুষ কয়জন? 3 জন। আর এখানে আমাদের একটা সুবিধা আছে, কনভিনিয়েন্স আছে, যখন যেটা দরকার বাসার নিচে গেলে পাওয়া যায়। হ্যাঁ, না এখানে তো তাই। কি আমাদের বাসার নিচে না, একটু দূরে ভাইয়ের দোকান না, খালাতো ভাইয়ের দোকানে বললেই চলে আসবে। সেমাই কি এমনি খাওয়া যায়? একটুখানি ছড়িয়ে ভালো সেমাই। আপনি খাইছেন এমনি কোনোদিন? না। একটু খাই দেখেন তো, একটু চেংড়ি যদি খাইতে পারি। আমি তো খাবো। সিদ্ধা তুলে এগুলা অভ্যাস জানো? সিদ্ধা তুলে কাছে শিখছে, বদভ্যাস সব মেজো বোন শিখাইছে। নুডলস আছে না, ওই নুডলস কি করে? বেশি খায়ও না এগুলা, কাঁচা ভালো লাগতেছে। রেখে দাও ওখানেই রাখো, ওই যে ওর প্লেটে রাখো। আর নুডলস কি করে জানো? হ্যাঁ, নুডলস নিয়ে ওই পাউডারটা কি মশলা শুধু শুকনা ফান খায়, এটা শুকনা খায়। ভাইরে ভাই, সিদ্ধা তুলো আমি দেখছি তো। সিদ্ধা তুলো? হ্যাঁ, পুরা নুডলস আছে, ওর মধ্যে নুডলস ছোট একটা মশলা দেয়, ওটা সব যে ঢালে সব খায়। সারা বুড়ি আমার মোবাইলটা নেওয়ার জন্য পাগলের মতন হয়ে যাচ্ছে। আমার মোবাইলে বাচ্চা মানুষকে নাড়া যাবে না বাবা। এখন সে কাঁচা সেমাই খায়, চিন্তা করেন কি খাবার খাচ্ছে। বকা দিছি, চিকেনের মধ্যে কাঁচা সেমাই খাবে না বাবা। দেখো শুয়ের মতন গাতে গাতে খাচ্ছে। এটা কার কাছে শিখছো সারা? সিদ্ধাতুল আপু। আল্লাহ, তো খাওয়া যাবে না বাবা, এটা খাওয়া যাবে না। খাওয়া যাবে না। ফেলে দে। খুব ভালো লাগে, আমারও ভালো লাগছে। খাওয়া যাবে না বাবা এগুলা। হেভি মজা বিস্কুট দেখাইতে। এই যে তোমার রান, এটা তোমার রান, তুমি খাও এটা।
সারা যা সুন্দর করে কথা বলা শিখছে। এসি কি গরম লাগিছে, এসিতে জাতি মন চাচ্ছে, সেমাই খাবো। এটা আমার মোবাইল। হ্যাঁ এটা মোবাইল না, এটা মোবাইল, এটা মোবাইল, এটা মোবাইল। মাশাআল্লাহ কথা শিখে গেছে সারা বুড়ি। কি এটা তুমি? আমি? এটা কে? এটা কে? এটা কে? এটা চাইপান। আমার বাবু খালাম্মা আসছে আব্বুর সাথে দেখা করতে। এখন বাবু খালাম্মা ভ্যানিটি ব্যাগের মধ্যে পান বক্সে করে নিয়ে আসছে। সেই পান এখন একটু খাবে, আমাদেরকে সবাইকে দিলাম, আমরাও খাইলাম। খালাম্মা জর্দা মুখে দিয়ে দিয়েছে শিল্পী খালাম্মা 1 সোপা। মাথা ঘুরলে কিন্তু কেউ কাউকে ধরবে না, তখন সে আল্লাহ রে খাইছে বেশি খালাম্মা। দিয়ে না মাথা ঘুরে পড়ে যাবে। ও পাকা বুড়ি আল্লাহ। আমার ভেরিটি ব্যাগ কাছে খালাম্মা বলে ভেরিটি ব্যাগও কাছে। আল্লাহ আরেকটা দিছে রাতে খাওয়ার জন্য, একটা আমি খাই নিছি। সারা বুড়ি পান খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। সাইফানের জিব্বা লাল হয়েছে, আরো খাবে। লাল হচ্ছে নাকি আয়না দেখতে যাচ্ছে। আয়না দেখতে যাচ্ছে। রাত বাজে 9:30, অথচ দেখেন ঝিঝি পোকার আওয়াজ। বা আমরা একটু হাঁটতে বের হয়েছি, মনে হচ্ছে গভীর রাত। সাইফানের বাবা রাতে মানে আগেই চলে গেছে। আমি আর পিছনে সিদ্ধাতুল, যে আমি আর সিদ্ধাতুল দেখা যাচ্ছে। সিদ্ধাতুলকে ভুতুরে লাইট। সাইফানের বাবা 1000 স্টেপ হাঁটবে, তার সাথে সাথে আমিও পিছু ধরছি যে একটু হাঁটেই আসি। সারাদিন একটার পর একটা খাওয়া দাওয়া, শরীর ভার হইতে সময় লাগতেছে না। কি সুন্দর ঝিঝি পোকার আওয়াজ, আকাশে চাঁদ দেখা যাচ্ছে ওই যে নারিকেল গাছের ফাঁক দিয়ে। তাই কিন্তু কেউ থাকে না। কি সুন্দর কেটে গেছে, দাঁড়ায় আছে। সিদ্ধাতুলকে আমার তারা দিবে। সিদ্ধাতুল ভয় পেয়েছে নাকি? না, বাতাস আছে বাইরে। রাত বাজে 10:11, সবাই আমাদের ব্লগ দেখতেছে। আমরা একটু 10টা মিনিট হেঁটে আসলাম বাহির থেকে। যে আপনাদের বেশিরভাগ মানে লাস্ট ভিডিওর কমেন্ট দেখতেছিলাম, সেটা হচ্ছে সিঁড়িতে রেলিং লাগান না কেন। আমার যতদূর আমি জানি, আমি এই কথাটা শিওর না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মর্জিনা আপা? একটা হাই বলে দেন দর্শকদের। মর্জিনা আপাকে অনেকে দেখতে চাইছেন। তো মর্জিনা আপা আচ্ছা ভালো বলা যাবে না, অসুস্থ, তার শরীর অনেক অসুস্থ। অ্যাকচুয়ালি তার উপরে অনেক প্রেশার পড়ে, তার চাকরির প্রেশার। এনিওয়েজ, তো সিঁড়িতে রেলিং কেন লাগায় না আমি যতদূর জানি, আমি জিজ্ঞাসা করিনি আম্মু আব্বুকে, শিল্পী আন্টিকে কেন লাগানো হয় না। বাট অ্যাজ ফার এজ আই নো যে ওরা 3 তলার কাজ করতেছে, তো কাজ শেষ করার পরে সম্ভবত লাগাবে। আল্লাহর রহমতে আজকে যে আমাদের গরুটা আল্লাহ যে মিলাই দিবে, এটা আমার মানে আল্লাহর কাছে যত শুকরিয়া করব ততটা কম। কারণ আসলে একটা পশু পছন্দ হওয়া, তারপরে আবার মিলে যাওয়া, এটা অতটা ইজি না। তবে হ্যাঁ, এবারের গরুর মার্কেটের মানে প্রাইস অনেক এক্সপেন্সিভ, কারণ ছোট গরুর দামটা একটু বেশি। যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আমাদের এই পরিবারকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, সেটার জন্য আমি অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ মন থেকে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.